হাই গাইস, আজকে বুঝে গেছো কোথাকার ভিডিও হতে চলেছে। যদিও এটা যে ভিডিওটা বানাচ্ছি সেটা ইসকন মন্দিরের ভেতরে একটা দোকান আছে, মানে খাবারের দোকান। তোমরা যারা ইসকন মন্দিরে গেছো, মানে মায়াপুরের ইসকন মন্দিরে, সেখানে গিয়ে দেখতে পাবে গোবিন্দাস বলে একটা এদের মানে ক্যান্টিন টাইপের একটা দোকান আছে। তো এখানে কি কি খাবার পাওয়া যায় সেটা নিয়ে এই ভিডিও। এখানে বাইরেও তোমরা বসতে পারো, বেশ ভালো একটা অ্যাটমসফিয়ার, অথবা মানে এই দোকানে যে রেস্টুরেন্টটা আছে তার ভেতরেও তোমরা সিটিং এরিয়া আছে, সেখানেও বসতে পারো। তো এখানে জলখাবার, লাঞ্চ মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তারপর বিকেলে স্ন্যাক্স সবই পাওয়া যায়। আর এখানে যদি সকালবেলা তোমরা খেতে চাও তাহলে আমরা যেটা খেয়েছিলাম সেটা ট্রাই করতে পারো। এখনকার দিনে প্রচুর পরোটা কিন্তু ভাইরাল হচ্ছে, যেমন পকেট পরোটা থেকে শুরু করে যেমন ওই পেটাই পরোটা। কিন্তু আমরা এখানে যে পরোটাটা দেখাবো সেটা কিন্তু পেটাই পরোটা বা পকেট পরোটা নয়, এটা হলো এখানকার স্পেশাল আলু পরোটা। আলু পরোটা সেটা আবার কিসের স্পেশাল সেটা কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তার কারণ তোমরা সাইজটা দেখতেই পাচ্ছ, কত বড় একটা আলু পরোটা, সাথে থাকে চাটনি আর আলুর তরকারি। তো আলুর পরোটা অনেক জায়গাতেই আমরা খেয়েছি, তো এখানে এসেও তোমরা এটা ট্রাই করতে পারো। এটা কিন্তু একজন নিলে দুজন শেয়ার হয়ে যেতে পারে, আবার একজনও একটা খেতে পারো। আর এর সাইজটা যেটা ছিল সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, এই যে আমরা ভিডিওটা দেখাচ্ছি সেটাতে। তো আমরা বাড়ির লোকরা গেছিলাম, সেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম এখানে। তো এখানে মানে আমি এবার দেখাবো আলুর তরকারিটা যেরকম হয় ওই টমেটো দিয়ে। আর এখানে কিন্তু পিওর ভেজ, আর আলু পরোটাতে যেখান থেকেই তুমি ছিঁড়বে সেখানেই কিন্তু আলু স্টাফ করা আছে এবং বেশ সুস্বাদু। তো এখানে গেলে অবশ্যই এটা ট্রাই করতে ভুলো না। আর তোমরা যদি এই ভিডিওটা মানে আমাদের চ্যানেল থেকে প্রথমবার দেখো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে লাইক কমেন্ট করতেও ভুলো না। আর সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আছো তারা লাইক কমেন্ট শেয়ার সবটাই করো। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও। তো আমরা এটা যখন খাচ্ছিলাম বেশ ভালো খেতে, মানে পুরটা কিন্তু শুধু আলু দিয়ে মানে পুর নয়, এই আলুতেও কিন্তু বেশ ভালোভাবে মানে মশলা পাতি দিয়ে সেই আলুর পুরটা তৈরি করা ছিল। সেটা মানে আমি সবসময় আলুর পরোটা খেতে ভালোবাসি মাখনের সাহায্যে। তো মাখন দিয়ে আলুর পরোটা খেতে সব থেকে ভালো লাগে, তার কারণ আলুর পরোটা এমনিতেই নরম হয়, আর মাখন দিলে আরও নরম হয়ে বেশ একটা মানে খাবারটা বেশ রকমের টেস্টি হয়ে যায়। আর এই যে আলুর তরকারিটা যেটা ছিল আর যে চাটনিটা ছিল এটা দিয়েও বেশ ভালো লাগবে। অবশ্যই তোমাদের এখানে গেলে এখানে যে গোবিন্দাস যে রেস্টুরেন্টটা আছে সেখানে একবার হলেও ট্রাই করা উচিত। আশা করছি আমাদের ভিডিও তোমাদের ভালোই লাগে।